মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হেসেলের গল্প শিখে দেখো অল্প, পাবে কই তৃপ্তি এমন। হেসেলের গল্প শিখে দেখো অল্প, পাবে কই তৃপ্তি এমন। 8 থেকে 80 ভোজন বিলাসী, ভরে যাবে সবার মন। রেধে বেড়ে পাতে হবে যে সাজাতে কিছু ভালোবাসার ক্ষণ। রেধে বেড়ে পাতে হবে যে সাজাতে কিছু ভালোবাসার ক্ষণ। এই গোটা জীবনটা কাঁচা মিঠে নোনতা সম্পর্কের ব্যঞ্জন। ও রন্ধনের বন্ধনে, ও রন্ধনের বন্ধনে, ও রন্ধনের বন্ধনে, এই রন্ধনের বন্ধনে। বানাতে হবে এমন রেসিপি যা খুবই স্পেশাল। চিকেন রেজালা, ইলিশ পাতুরি বা মাটন চুই ঝাল। মেনুতে থাকবে নানান কথা আর অনেক কাহিনী। সবার সেরা সেই ছুটির দুজন যেন এলাচ দারচিনি। জীবনের রান্নায় হাসি মজা কান্নায় মিলেমিশে পাঁচ ফোড়ন। ওই নালে ঝোলে সুখী যে আসলে হয় সব দিন। ও রন্ধনের বন্ধনে, ও রন্ধনের বন্ধনে, ও রন্ধনের বন্ধনে, এই রন্ধনের বন্ধনে, রন্ধনের বন্ধনে। এই যে এত বড় আজকে একটা কাতলা মাছ রয়েছে, সেটা দিয়ে দুই শাশুড়ি বৌমা জুটিরা কি রাঁধবে ভাবলো। আমরা আজকে কাতলা মাছের ডালনা রান্না করব, যেটা একদমই ভিন্ন স্বাদের। ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগবে। আমি যে রেসিপিটা করতে চলেছি সেটা হতে হবে বোনলেস। পেটির মাছটাকে আগে সিলেক্ট করতে হবে, বিকজ ওটাতে কাটার পরিমাণটা কম থাকে। ইয়েস, আমার ফেভারিট পিস ওই জন্য। এবং টেস্টিও। ইয়েস, অফ কোর্স, এবং ঝালটাও থাকে। হ্যাঁ, ওই পেটির পিসটা আমাকে সেদ্ধ করা অবস্থায় লাগবে। আর তোমরা কি রাঁধবে? আমার আর আমার মায়ের সম্পর্কটা বেশ টক মিষ্টির সম্পর্ক, তাই জন্য আমরা টক মিষ্টি দিয়েই রান্না করব। ফোড়ন আচারি কাতলা। ফোড়ন আচারি কাতলা রেসিপিটাতে মাছটা হালকা করে একটু নুন হলুদ দিয়ে ভাজা মাছ হলে ভাজা ভালো হলে হয়। ভালো। কাতলার মানে পেটি না হয়ে গাদার পিস হলে ভালো হয়। তাহলে বনশ্রী, কাতলা কাটা সেদ্ধ পেটি ঠিক যেরকম চেয়েছিলেন সেরকম পেয়েছেন? একদম তাই পেয়েছি। প্রথমে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে এখন আমি ম্যারিনেশনের জন্য আমি কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নেব। ফার্স্ট নিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, একটু নুন, একটু আদা বাটা, একটু রসুন বাটা। তুমি এখানে একটু পেঁয়াজ বাটা ঢেলে দাও। হ্যাঁ, ব্যাস 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 হয়ে যাবে, আর লাগবে না। গোল গোল করে বলের মতো করে নেব। প্রথমবার খুব ভয় পেয়েছিলাম। আমার সবসময় ভয় গরম তেলের। তো প্রথমবার মাছ ভাজতে গিয়ে আমি গৌরবকে বললাম একটু দাঁড়িয়েও, যদি পুড়ে যাই। নিয়ে কড়াইটা বসালাম, তেলটা গরম হলো, মাছটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ভাজবো। কিন্তু কিভাবে ভাজলাম, এখান থেকে মাছটা তুললাম, নিয়ে এরকম ভাবে ছুঁড়ে দিলাম, তেলটা আরো বেশি ছিটলো। মানে এটা আমার ফার্স্ট মাছ ভাজার এক্সপিরিয়েন্স। দেখার মতো দৃশ্য, মানে পারলে একটা লাঠি দিয়ে আর কি এরম ভাবে মাছ ভাজাটা। বলছি, এইটা আলাদা করে কি তৈরি করা হচ্ছে? এটা মশলাটা, যেটা গ্রেভিটা। আমার এটা খুব ভালো লাগছে দেখে যে গৌরব ইন্টারেস্টেড হয়ে রান্নাটা দেখছে। আশা করি রন্ধনে বন্ধন এই ভালোবাসার রান্নাঘরে গৌরব প্রচুর রান্না শিখে আমাকে বাড়িতে প্রচুর রান্না করে খাওয়াবে। কিন্তু তার আগে জানিয়ে দিই, গল্প করতে করতে কিন্তু অনেকটা টাইম এগিয়ে গেছে, আর মাত্র 8 মিনিট। ফোড়নটা অলরেডি হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মাছটা আমি একটু দেখে নিই, মাছ ভাজাটা। বোঝাই যাচ্ছে বাড়িতে বসকে, অন্তত কিচেনে বসকে সেইটা পরিষ্কার হয়ে যাচ্ছে। মশলাটা মোটামুটি কষে এসছে, আমার তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি নারকেলের দুধটা ইউজ করব, যেটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট। আমার বলসগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে।
বাহ, বেশ গোল গোল লাল লাল গোলাপ জামুন টাইপের একটা হয়েছে, বলো। উফ, এটাকে ফিশ বল বলে। আচ্ছা, বেশ, ফিশ বল। কাতলা ডালনা রেডি। আমরা যেমন কথা দিয়েছিলাম, তন্দ্রা কাকিমার হাতে কিন্তু ভাজা মাছটি তুলে দিয়েছি। ফোড়ন আচারি কাতলা রান্না করবেন। তাহলে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। মায়ের কথা মতো দুটো শুকনো লঙ্কা, মায়ের কথা মতো দুটো শুকনো লঙ্কা। হালকা একটা সুগন্ধ বেরোবে এই ফোড়নটার। মাছের যে পিসটা আছে, ভাজা পিসগুলো আমরা দেবো একটা একটা করে। এবার অল্প একটু এতে নুন দিয়ে দেবো। নুন। সর্ষের মধ্যে একটু নুন দিলে তিতকুটে ভাবটা কেটে যায়। আচ্ছা, মাছটা অ্যাড করব। খেয়াল রাখতে হবে যাতে তেল ছিটে গায়ে না চলে আসে। এক্ষুনি যেটা ঋদ্ধিমা বলছিল, দিদি বাড়িতে রান্না করে তো দিদি জানে যে একটু একটু তেল ছাড়লে আমাদের ওটা এখন অভ্যেস হয়ে গেছে। একদম। মা এই ফাঁকে জলের মধ্যে একটু আমের আচার একটু মিক্স করে নিয়েছি। এবার আমরা মাছের ওপর অল্প করে একটু নুন ছড়িয়ে দেবো। আমি হাতেই দিচ্ছি যেহেতু এটা চিমটে করে নুন দিচ্ছি। এইবার মাছের ওপরে আমরা আচারটা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। কয়েকটা কাঁচা লঙ্কা প্রথমে আমরা একটু চিড়ে দিয়ে দেবো এটার ভেতরে। রান্না তো দেখে মনে হচ্ছে শেষের পথে। আচ্ছা, আমি একটু কি এই যে আচারটা দেওয়া হয়েছে না পুরো, তারপরে তো সর্ষে, Taste করবে? একটু টেস্ট করি। করতে পারে? হ্যাঁ, করতে পারি, প্লিজ একদম। প্লিজ প্লিজ। রিঅ্যাকশন কি দেবে? রিঅ্যাকশন দেবো না, এই রে, রিঅ্যাকশন দিতে পারবো না। নো রিঅ্যাকশন। রিঅ্যাকশন শুধুমাত্র জাজেরা দেবেন। ইন্টারেস্টিং প্লেটিং। এই যে একটার ওপরে একটা মাছ এরকম হেলে গেছে, এই যে ভালোবাসাটা যে ফুটে ভালোবাসার উঠছে, রান্নাটা তৈরি হচ্ছে, সেইটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এবং খুব ভালো লাগছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, stop! আর হবে না, আর হবে না। তৈরি হয়ে গেছে ফোড়ন আচারি কাতলা। আমরা জানি তোমরা থার্ড আম্পায়ারের লুকোনো জায়গা থেকে সমস্ত রান্নাটাই দেখেছো। আমার গিন্নির দিকে রয়েছে কাতলা ডাল, আর আমার কর্তার দিকে রয়েছে ফোড়ন আচারি কাতলা। এই দুই রেসিপির মধ্যেই কোনো একটা হয়ে যাবে আজকের সেরা রেসিপি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।